ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে ক্লাস 9 এর বৃত্তের ক্ষেত্রফল। ওকে, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, তার পরিসীমা কিভাবে নির্ণয় করব এবং বিভিন্ন প্রবলেম এবং তার সলিউশন। তো ক্লাসটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং নিচে থাকা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপে রাখো যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাস শুরু করার আগে কিছু প্রিকার্স তোমরা দেখে নাও। চলো চলে আসি আমরা মেন ক্লাসে। চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। আমার ধরো আর ব্যাসার্ধের আমার একটা বৃত্ত আছে, ঠিক আছে? আর ব্যাসার্ধের বৃত্তের আমাকে যদি ক্ষেত্রফল বার করতে বলে আমরা কি দেখব? তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, মানে পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। ওকে, এটা হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আমার যাবতীয় অঙ্ক হবে এই সূত্র ধরে। ওকে, এবং তার আগের ক্লাসে আমরা করেছি পরিধির সূত্র কি, 2πr, এগুলো আমরা দেখে নিয়েছি। চলো আমাদের তাহলে কিছু অঙ্ক স্টার্ট করা যাক। তোমার এখানে অঙ্কটা দিয়ে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে তার ব্যাস কত? আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। আরটা কি ছিল? বৃত্তের ব্যাসার্ধ। এখানে তোমার ব্যাস বার করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ বার করে নিয়ে আমি তাকে 2 দিয়ে গুণ করে দিলেই ব্যাস বেরিয়ে যাবে। তাহলে দেখো সত্যে পাই আর স্কয়ার ইকুয়াল টু 1386, বা পাই সমান আমরা কত জানি 22/7 ইন্টু আর স্কয়ার। এখানে 8 সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে 1386 হয়ে গেল। এবার আমি এটা 11 দিয়ে কাটবো। 11 দুগুণে 22, 11 কে 11, 2, 11 দুগুণে 22, 11 6 66, বা আবার 2 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এবার আর স্কয়ার ইকুয়াল টু 7 ইন্টু 9 ইন্টু 7, 63কে আমি 7 নামে ভাগ করে দিলাম, বা আর ইকুয়াল টু 7 ইন্টু 3, 9টা 3 হয়ে গেল। তাহলে হচ্ছে 21 মিটার। তাহলে অতএব ব্যাস সমান 2r, মানে 2 ইন্টু 21 মানে 42 মিটার। দেখেছো অঙ্কগুলো কত সোজা হয়। একটি বৃত্তাকার পার্কের পরিধি বলছে 264 মিটার, তাহলে পার্কের ক্ষেত্রফল কত? দেখো পার্কটি তো তোমার বৃত্তাকার, পরিধি মানে পার্কের পরিধি 2πr, তাই তো? বৃত্তের পরিধির সূত্র 2πr সমান হচ্ছে 264।
যেখানে 8 সমান পার্কের ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধ। ওকে, পার্কটা যেহেতু বৃত্তাকার তাই বৃত্তের ব্যাসার্ধ, বা 2 ইন্টু 22/7 ইন্টু 8 সমান হচ্ছে 264। তাহলে এবার 2 দিয়ে কাটো একে, 2 1 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 1 11, 11 দুগুণে 22, 2 কাটো, 6 দুগুণে 12, বা 8 সমান 6 গুণিত 7 মানে 42 মিটার। ওকে, এবার তাহলে ক্ষেত্রফল সমান কত? অতএব পার্কের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান হচ্ছে 22/7 ইন্টু 42 ইন্টু 42 মানে 42 স্কোয়ার হয়, আমি জন্য ভেঙে লিখে দিলাম 7 6 42 মানে 6 দুগুণে 12, 13 গুণিত মানে 5544 বর্গ মিটার। বুঝতে পারলে অঙ্কটা কত সোজা? দেখো তোমার এখানে অঙ্কটা দিয়েছে একটি লোহার বৃত্তাকার চাকতির ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 18 ও 32 সেমি। তাহলে চাকতিটিতে কত বর্গ সেমি লোহা আছে? তাহলে দেখো এখানে ভেতরের আর বাইরের ব্যাস বলেছে, মানে লোহার চাকতিটি আমার কিরকম হবে, এইরকম, মানে এইটা হচ্ছে লোহার চাকতি। ওকে, এটা ঠিক আছে। এবার আমার বলেছে যদি আমি ছোট বৃত্তটার কেন্দ্র ও ধরি এবং বড়টারও ও, ঠিক আছে, তবেই আমার চাকতিটা হয়েছে। তাহলে এবার এই ও কেন্দ্র থেকে আমার ভেতরে ব্যাস কত বলেছে? 18 সেমি ব্যাস বলে দিয়েছে, মানে এই টোটালটা বলেছে 18 সেমি। ওকে, আবার বাইরের ব্যাস মানে এই ওপরটা থেকে এই নিচেটা, এটা ব্যাস তো, এটা বলেছে তোমার 32 সেমি। তাহলে এবার যদি এই ভেতরের আমি বলয়টা ধরি, তাহলে ভেতরের লোহার বলয়ের ব্যাসার্ধ ধরি 8, ওকে 8 সেমি, আর বাইরের লোহার বলয়ের ব্যাসার্ধ ধরি ক্যাপিটাল আর সেমি। ওকে, তাহলে অতএব মলার সমান কত? আমার কত দিয়েছে? 18/2 মানে 9 সেমি, এবং ক্যাপিটাল আর সমান 32/2, কারণ ব্যাস দিয়েছে, ওগুলো ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় 16 সেমি। ওকে, তাহলে আমার দুটো এই বলয়ের ব্যাসার্ধগুলো আমরা পেয়ে গেলাম। এবার ছোট বলয়ের ক্ষেত্রফল কত হবে? দেখো ছোট বলয়ের ব্যাসার্ধ ধরেছি 8, তাহলে পাই আর স্কয়ার সমান কত? পাই ইন্টু 8 সমান 9 স্কয়ার, এত বর্গ সেমি। এবার বড় বলয়ের ক্ষেত্রফল কত হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার সমান পাই ইন্টু ক্যাপিটাল আর সমান 16 তার স্কয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে যে লোহাটিতে কত পরিমাণ লোহা আছে, মানে বলয়টিতে কত পরিমাণ লোহা আছে, মানে এই ভেতরের অংশটা আমি যেটা এই দাগ দিচ্ছি এই অংশটুকু তোমার বার করতে হবে। তার মানে এই টোটাল ক্ষেত্রফলটা থেকে এই ছোট ক্ষেত্রফলটা, মানে ছোট বলয়ের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই আমার মেন লোহা কতটা আছে সেটা আমি পেয়ে যাব। তাহলে অতএব লোহা আছে পাই আর স্কয়ার, মানে বড়টার ক্ষেত্রফল মাইনাস তোমার ছোটটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে পাই তুমি কমন নিয়ে নাও, আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এটা থেকে কি লেখা যায়? পাই আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেলে দিলাম। এবার আমি মানগুলো বসিয়ে নেবো। পায়ের মান কত? 22/7, ক্যাপিটাল আর এর মান কত? 16,
স্মল আর এর মান কত 9, ক্যাপিটাল আর এর মান 16, স্মল আর এর মান 9, তাহলে কত হয় 22 এর 7 গণিত 16 আর 9 25 গণিত কত হয় 7। তাহলে 7 7 আমার কেটে যাচ্ছে, 25 22 গুণ করলে হয় 25 দুগুণে 50, 5 25 দুগুণে 50 55, মানে 550 বর্গ সেমি এত পরিমাণ লোহা তোমার আছে গলাইটিতে। ওকে, দেখো তোমাকে এখানে অঙ্কটা দিয়েছে, বলছে একটি বৃত্তাকার মাঠের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। রাস্তার বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার চেয়ে 132 মিটার বেশি। আবার রাস্তার ক্ষেত্রফল দিয়েছে 9702 বর্গমিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমরা ছবিটা একে একটু দেখে নেব। দেখো আমার ধরো বৃত্তাকার মাঠটা এইরকম আছে। ওকে, এবার তার চারপাশে একটা সমান চওড়া আমার রাস্তা আছে। ওকে, রাস্তাটা এরকম, ঠিক আছে। এবার বলছে রাস্তার বাইরের সীমারেখা, বাইরের সীমারেখা কোনটা? এইটা, তাই তো। দৈর্ঘ্য, সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য থেকে 132 মিটার বেশি, মানে ভেতরের সীমারেখা এইটা। তাহলে সীমারেখার দৈর্ঘ্য মানে কি বলতে চেয়েছে? রাস্তাটার পরিধি, যেহেতু মাঠটা বৃত্তাকার, মাঠটার চারপাশে সমান চওড়া রাস্তাটা, তার মানে রাস্তাটাও বৃত্তাকার। তাহলে রাস্তার বাইরের সীমারেখা, বাইরের সীমারেখা, এটা হচ্ছে ভেতরের সীমারেখা। তার মানে বাইরের সীমারেখা মানে সীমারেখার দৈর্ঘ্য মানে রাস্তাটার পরিধিটা, এই বাইরের এই পার্টটার পরিধিটা, আর ভেতরের সীমারেখা মানে ভেতরের পার্টটার পরিধিটা। ওকে, তাহলে দেখো আমি এবার এইটা ধরো ও কেন্দ্রিক একটা বৃত্ত, মাঠটাকে ধরো ও কেন্দ্রিক বৃত্ত, এবং মাঠটার বাইরে যে রাস্তাটা আছে একটাই তাহলে কেন্দ্র হবে আমার, ওটাই কেন্দ্র হবে। এবার মাঠটা, যে বৃত্তটা মাঠটা তৈরি করেছে তার আমি ব্যাসার্ধ ধরছি আর। ওকে, আর এই বড় বৃত্তটা মানে রাস্তা সমেত ব্যাসার্ধ ধরছি ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে দেখো আমার অঙ্কটা এবার করতে সুবিধা হবে। কেন? দেখো ধরি রাস্তা সমেত মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, আর রাস্তা বাদে মাঠের ব্যাসার্ধ সমান স্মল আর মিটার। আমি এই দুটো ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এবার রাস্তা সমেত মাঠের পরিধি কত? 2 পাই ক্যাপিটাল আর মিটার, মানে কোনটা? এই বড় বৃত্তটা, তার মানে রাস্তার বাইরের সীমারেখার দৈর্ঘ্য। আবার রাস্তা বাদে মাঠের পরিধি কত? 2 পাই ইন্টু স্মল আর মিটার, মানে এইটুকু শুধু মাঠটার, তার মানে ভেতরের রাস্তার ভেতরের সীমারেখার দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে আমার কি দিয়েছে? এই বাইরেটা ভেতরটার থেকে 132 মিটার বেশি, তার মানে 2 পাই আর মাইনাস 2 পাই স্মল আর সমান হচ্ছে 132, বা 2 পাই যদি তুমি কমন নাও আর মাইনাস আর সমান হচ্ছে 132, তাই তো। বা 2 2 কাটো, 6 দুগুণে 12, 1 6 দুগুণে 12, এবার হচ্ছে 22 এর 7 আর মাইনাস স্মল আর সমান হচ্ছে 66, বা 11 দুগুণে 22, 11 6 66, 2 3, বা ক্যাপিটাল আর মাইনাস আর সমান হচ্ছে 21, 7 3 21। এটা আমার একটা বেরিয়ে গেল যেটা দিয়েছিল। এবার আমার রাস্তার ক্ষেত্রফল মানে শুধুমাত্র এই অংশটুকুর ক্ষেত্রফল, এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে 9702 বর্গ মিটার।
তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল মানে কি, টোটালটার ক্ষেত্রফল মাইনাস এই ভেতরের অংশটার ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল কত হবে, পাই আর পাই ক্যাপিটাল আর স্কয়ার, আর ভেতরের অংশটা পাই স্মল আর স্কয়ার। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত, পাই ক্যাপিটাল আর স্কয়ার বর্গ মিটার, আর রাস্তা বাদে পাই স্মল আর স্কয়ার বর্গ মিটার। ওকে, তাহলে আমার শর্তে কি দিয়েছে, রাস্তার ক্ষেত্রফল তার মানে কি হবে, এইটা মাইনাস এটা, মানে এই টোটালটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে আমার রাস্তাটা পড়ে থাকে, তার মানে পাই আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার সমান হচ্ছে 9702। আমার এখানে দিয়েছে 9702, বা 22/7 ইন্টু আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার সমান হচ্ছে 9702। বা এবারে দেখো 22/7 এইটাকে কি লেখা যায়, আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর সমান হচ্ছে 9702, তাই তো। এবার আর মাইনাস আরে আমরা কত পেয়েছিলাম, 21, 21টা এখানে বসিয়ে দেবো, বা 22/7 ইন্টু 21 ইন্টু আর প্লাস আর সমান হচ্ছে 9702। এতদূর ক্লিয়ার? আমাকে ওপরটুকু একটু মুছতে হবে। এবার দেখো এটা থেকে আমি করতে পারি, আমার এখানে একটু কাটাকাটি করে নিই, 11 দুগুণে 22, 11 11 8 88 90 90 91 92 93 94 95 96 97, মানে 90, 11 8 88, 11 দুগুণে 22, 882, আবার 2 দিয়ে কাটো, মানে হচ্ছে 4 4 1, এবার 7 দিয়ে 35 35 42, হ্যাঁ দেখো 7 21 7 42 7 21 3 কাটো 3 21 বা আর প্লাস আর সমান হচ্ছে 21 গুণিত 7 মানে 7 একে 7 7 দুগুণে 14 147। তাহলে দেখো এই আর মাইনাস আরটা তোমার 1 নাম্বার, এটা তোমার 2 নাম্বার। ওকে, তাহলে অতএব আর প্লাস আর সমান হচ্ছে 147। এবার আর মাইনাস আর সমান কত আছে, 21। তাহলে এবার দুটোকে তুমি যোগ করে দাও, মানে যোগ, এটাও যোগ চিহ্ন, এটাও যোগ, তার মানে প্লাস আর মাইনাস আর আমার কেটে গেল, মানে 2r সমান হচ্ছে এই দুটো যোগ করে 7 একে 8 4 5 6 168, বা ক্যাপিটাল আর সমান 168/2, মানে 8 দুগুণে 16 4 দুগুণে 84। ঠিক আছে, তাহলে অতএব স্মল আর সমান 147 মাইনাস 84, তাহলে হচ্ছে 3 8 6 14 63। ঠিক আছে, তাহলে দেখো আমার ক্যাপিটাল আরটা তো আমার কোনো দরকার নেই, এটা আমার লাগবে না, আমার কাজ হচ্ছে স্মল আরটাকে নিয়ে। মানে দেখো ছোট যে বৃত্তটা আছে ওটাই তো আমার মাঠটা, ছোট বৃত্তটার আমার ব্যাসার্ধ স্মল আর, তাহলে আবার মাঠের ক্ষেত্রফলই আমার বার করতে দিয়েছে, মানে পাই স্কয়ার বার করতে দিয়েছে। অতএব মাঠের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, মানে হচ্ছে 22/7 ইন্টু 63 স্কয়ার বর্গ মিটার। এটা তোমরা বাড়িতে করবে সরলটা। ওকে, সমাধানটা করবে, তাহলে এরকম অঙ্ক তোমার আসতে পারে। তোমাকে একটা বৃত্ত দিয়েছে, তার একটা পরিলিখিত বর্গক্ষেত্র দিয়েছে, দিয়ে বৃত্তের ক্ষেত্রফল দিয়েছে 154 বর্গ সেমি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো আমার যখন বর্গক্ষেত্রটা আছে, আমি যদি বৃত্তের ব্যাসটা টানি এইভাবে, সেটা তো আমার বর্গক্ষেত্রের বাহুর সমান হবে। ঠিক আছে, তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুটার অর্ধেকই তো আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি, তাহলে শর্তে বৃত্তের ক্ষেত্রফল কত দিয়েছে, পাই আর স্কয়ার সমান হচ্ছে 154, বা 22/7 ইন্টু আর স্কয়ার সমান হচ্ছে 154।
এবার কাটাকাটি করো, 11 দুগুণে 22, 11 একে 11, 11 চার 44, 2 7, বা 8 স্কোয়ার সমান হচ্ছে 7 গণিত 7, বা 8 সমান হচ্ছে 7। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমার 7 সেমি বেরিয়ে গেল। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু সমান কি হবে? ব্যাসার্ধের দুগুণ, মানে ব্যাসটা আমার বাহু হবে। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান 7 গণিত 2 মানে 14 সেমি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বাহু স্কোয়ার মানে 14 স্কোয়ার সমান কত হবে? 14 14 গুণ করো, 16 4 5 4 1 6 9 1 196 বর্গ সেমি। এরকম অ্যান্সার আসবে। ওকে, এরকম তোমার অঙ্ক করতে পারে। আগের অঙ্কটায় বর্গক্ষেত্রের ভেতরে আমার বৃত্তটা ছিল, এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাইরে মানে পরিবৃত্ত আছে। তাহলে আবার বৃত্তের ব্যাস তোমাকে 14 সেমি দিয়ে দিয়েছে। ব্যাসটা তাহলে আমার কি হবে? এখানে বর্গক্ষেত্রের তোমার কর্ণটা। ওকে, তার মানে এটা ব্যাস হবে। এটা অকেন্দ্রিক বৃত্তের এইখানটা কেন্দ্রবিন্দু। তাহলে আমার বৃত্ত এইটা তোমার 14 সেমি হলো। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে যাব। বাহু সমান a সেমি ধরি। ওকে, তাহলে আমি কি জানি? এটাও a, এটাও a। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী a স্কয়ার প্লাস a স্কয়ার সমান হচ্ছে 14 স্কয়ার, বা 2a স্কয়ার সমান হচ্ছে 14 স্কয়ার, বা √2a সমান 14, বা a সমান 14/√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রে বাহু আমি পেয়ে গেলাম। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, তার মানে 14/√2 তার হোল স্কয়ার, মানে 14 স্কয়ার মানে 196/2, মানে 9 দুগুণে 18, 1 8 দুগুণে 16, 98 বর্গ সেমি। ওকে, এরকম অঙ্ক আসতে পারে। এখানে তোমার একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে। কেন? কারণ প্রত্যেকটা বাহু 6 সেমি করে আছে, তার একটা পরিবৃত্ত আছে, দিয়ে বলেছে বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল তুমি নির্ণয় করো। তাহলে দেখো, আমরা সেই ভর কেন্দ্রটা এঁকে নিচ্ছি। এই পরিবৃত্তের যেটা তোমার কেন্দ্র ও, ওটা তো ভর কেন্দ্র ত্রিভুজটা। তাহলে এই ভর কেন্দ্র মানে ভর কেন্দ্রটা কি অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে এই মধ্যমাটাকে, তাই তো? আমার ভর কেন্দ্র যদি 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমরা কি জানি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √3/2 ইন্টু বাহু কত আছে? 6 সেমি, 6 সেমি মানে 3√3 সেমি। ওকে, বাহুর দৈর্ঘ্য হলো। তাহলে সরি, উচ্চতাটা হলো এইটা। তাহলে উচ্চতা সমান আমার কি? এখানে উচ্চতা সমান আমি কি এঁকেছি? এটা ধরো ডি, উচ্চতা সমান আমি সিডি লিখলাম। ঠিক আছে, তাহলে সিডি সমান আমার এটা এলো। এবার অতএব সিও সমান আমার কত হবে? ওপরটা 2, নিচেরটা 1, তাহলে আমার ভগ্নাংশ আকারে চলে আসবে। তার মানে 2/2 + 1 মানে এটা 3 হবে, ইন্টু সিডি, তাই তো? সমান হচ্ছে 2/3, সিডি সমান আমি কত পেলাম? 3√3। এটা গণিত, 3 3 কেটে গেল, মানে 2√3 সেমি। এই সিওটা আমি পেয়ে গেলাম। সিওটা মানে কি? আমার বৃত্তের ব্যাসার্ধ। অতএব সমানে হচ্ছে আমার এখানে ব্যাসার্ধ বৃত্তের। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান কত?
পাই আর স্কোয়ার সমান হচ্ছে 22/7 ইন্টু আর সমান কত পেলাম 2√3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 22/7 ইন্টু 2√3 ইন্টু 2√3 তার মানে হচ্ছে 22 গুণিত 4 গুণিত 3/7 মানে 12 গুণিত 22 কত হয় 12 গুণিত 24 2 24 25 26 264/7 তার মানে হচ্ছে 7 3 21 5 7 7 49 5 7 7 49 1 7 1 7 এত ডট 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 মানে ম্যাক্সিমাম এতটাই হবে এত বর্গ সেমি। ওকে, তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এখানে তোমার যে অঙ্কটা দিয়েছে আগে আমরা করলাম পরিবৃত্ত, এটা দিয়েছে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত, মানে ভেতরে তোমার বৃত্তটা আছে আর সমবাহু ত্রিভুজ কারণ 6 সেমি করে প্রত্যেকটা বাহু। তাহলে এক্ষেত্রে আমার এই যে ও পয়েন্টটা মানে বৃত্তের কেন্দ্রটা এটাই তো ত্রিভুজটার ভর কেন্দ্র, তাই তো? এবার এক্ষেত্রে আমার দেখো সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র কি ও, তাহলে এই ভর কেন্দ্রটা আমার মধ্যমা এদিকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, তাই তো? আর দেখো এই ওডিটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার ওডি সমান কত পাবো? ওডিটা দেখো এক অংশ 1/2 + 1 মানে এই উপরেরটা 2 নিচেরটা 1 ইন্টু এডি। তাহলে 1/3 আর এডি সমান আমি আগে কিভাবে বার করেছিলাম উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান, এটা তো মধ্যমাটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়ে যাচ্ছে, উচ্চতা সমান √3/2 ইন্টু এ সমান আমার 6 সেমি আছে, তাহলে এটা 3√3 হয়ে গেল, আবার 3 দেখো কেটে গেল, তাহলে হচ্ছে √3 সেমি। ওকে, তাহলে ওডিটা আমার √3 সেমি, এটাই সমানই বৃত্তের ব্যাসার্ধ। অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার। সমান হচ্ছে 22/7 ইন্টু √3 তার হোল স্কয়ার মানে 22 গুণিত 3/7 তাহলে হচ্ছে 3 × 6 3 × 6/7 7 9 63 9 × 3 বর্গ সেমি, এরকম আনসার হবে। সুতরাং কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা অঙ্ক তুমি তাহলে মানে কমন না বললেও তুমি করতে পারবে। অঙ্কতে কমন বলে কিছু জিনিস হয় না। ওকে, তোমাকে প্রত্যেকটা জিনিস মাথায় রেখেই তবে অঙ্কটা তোমাকে করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস চাই। ঠিক আছে, একটি ত্রিভুজাকৃতি পিচবোর্ডের পরিসীমা তোমাকে দিয়েছে 24 সেমি, ত্রিভুজটির অন্তবৃত্তের পরিধি দিয়েছে তোমার 44 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে প্রথম আমরা ছবিটা এঁকে নিই। দেখো একটা ত্রিভুজ তোমাকে দিয়ে দিয়েছে এ বি সি, তার একটা অন্তবৃত্ত আছে বলছে যার পরিধি বলছে তোমার 44 মিটার। ওকে, তাহলে আমি প্রথম এরকম মানে কোনো সমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ এইসব না বলে দিলে নর্মাল একটা ত্রিভুজ দিয়ে দিলে তুমি সবসময় করবে এই কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক ফার্স্ট এঁকে নেবে। তাহলে আমি কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক এঁকে নিচ্ছি যারা আমার ধরো ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ, কোণ বি, কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবার তুমি ও থেকে এই বাহুগুলোর উপর একটা করে লম্ব টেনে নাও, ডি, এটা ই, এটা এফ। ওকে, তাহলে
এবার ও বিন্দু থেকে এ বি সি এ ও বিসি এর ওপর ওডি ওই ও ওএফ লম্ব টানা হলো। এবার দেখো এই যে লম্বগুলো টানা হলো এগুলোই তো তোমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ওডি ইজ ইকুয়াল টু ওএফ ইজ ইকুয়াল টু ও ই। এর প্রমাণটাও কিন্তু আমরা আগে করেছি, ঠিক আছে? তাহলে এগুলো সমানই হলো বৃত্তের ব্যাসার্ধ সমান 8 ধরি। এগুলো সব আমি 8 ধরে নিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো আমার বৃত্তটার পরিধি কত দিয়েছে? 44 মিটার, মানে 2 পাই আর সমান 44 মিটার। শর্তে 2 পাই আর সমান হচ্ছে 44 বা পাই আর সমান 22 বা 22 ইন্টু আর বাই 7 সমান হচ্ছে 22। 22 কেটে গেল, আর সমান হচ্ছে 7। ঠিক আছে, আমি আর এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি ক্ষেত্রফল। ঠিক আছে, ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওডিটা তো আমি উচ্চতা, আমার লম্ব, তার মানে হাফ ইন্টু ভূমি কত? এবি, আর উচ্চতাটা কি আছে? ডিও। ডিও সমান কি আছে? আমার বৃত্তের ব্যাসার্ধ মানে আর মানে 7 প্লাস বিওসির সেম হবে হাফ ইন্টু ভূমি কি আছে? বিসি ইন্টু ওএফ। ওএফ মানে কত? 7 প্লাস হাফ ইন্টু এওসির ভূমিটা কত আছে? এসি, আর উচ্চতা কত আছে? আর সমান 7। তাহলে দেখো 7 এর 2 আমার কমন যাচ্ছে প্রত্যেকটা থেকে। এবি প্লাস বিসি প্লাস এসি, দেখো এইটা সমানই তো এই তিনটে বাহুর যোগফল সমানই তো ত্রিভুজটার পরিসীমা। আমার ত্রিভুজটার পরিসীমা কত দিয়েছে? 24 মিটার। তাহলে সমান লিখতে পারি 7 এর 2 গণিত 24 মানে হচ্ছে 12। 7 12 84 এত বর্গ মিটার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলও বেরিয়ে গেল আর বৃত্তের আমার ব্যাসার্ধও বেরিয়ে গেল। কি দিয়েছে? একটি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 9 সেমি 12 সেমি আর 15 সেমি। ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে বাহুগুলো দিয়েছে 9 সেমি 12 সেমি আর 15 সেমি, 9 স্কয়ার 12 স্কয়ার আর 15 স্কয়ার, 9 স্কয়ার এবং 12 স্কয়ারের যোগফল 15 স্কয়ারের সাথে দেখো সমান। তার মানে পিথাগোরাসের উপপাদ্য আসছে। তার মানে তোমাকে এটা একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে। তাহলে আমরা ছবিটা দেখে নিই। তাহলে সমকোণী ত্রিভুজ দিয়েছে এবিসি, 9 সেমি 12 সেমি 15 সেমি, এর একটা পরিবৃত্ত আছে। ওকে, এবার আমরা আগে যখন সমকোণী ত্রিভুজের ওই অন্তবৃত্ত অঙ্কন করেছিলাম, পরিবৃত্ত অঙ্কন করেছিলাম, তখন একটা জিনিস দেখেছিলাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে আমার পরিবৃত্তের কেন্দ্র মানে পরিকেন্দ্রটা অবস্থিত হয়। তার মানে এই এর এসির মধ্যবিন্দুতে, মানে এটা ধরো ও, পরিকেন্দ্র ও। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে পরিকেন্দ্র অবস্থিত,
অতএব অকেন্দ্রীয় বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 15/2 ওর অর্ধেক মানে 7.5 সেমি। ঠিক আছে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে, এই বি থেকে একটা মধ্যমা তোমাকে টেনে নিতে হবে। ঠিক আছে, ত্রিভুজটার মধ্যমা বিও ধরো, তাহলে মধ্যমাটা তো এসি কে আমার দুভাগে ভাগ করছে, তার মানে এই দুভাগে ভাগ করছে মানে এই দিকটা 15/2, এই দিকটা 15/2, তার মানে এই মধ্যবিন্দুটাই বৃত্তের কেন্দ্র, ওইভাবে হতে পারে। এটাই সব থেকে শর্ট নিয়ম। ওকে, তাহলে এত সেমি বৃত্তের ব্যাসার্ধ আমার বেরোলো। তাহলে অতএব ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার, মানে হচ্ছে 22/7 গণিত 15/2টাই আমি রাখছি 15/2 ইন্টু 15/2, 2 11, তাহলে 15 15 225, 11 55 5 22 27 2 22 24, মানে হচ্ছে 2475/14। ওকে, এটা বাড়িতে করে নেবে, বর্গ সেমি। এটা হোমওয়ার্ক, এত বর্গ সেমি। ঠিক আছে, শিখবো অর্ধবৃত্ত বা বৃত্তচাপের পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয়। দেখো, ধরো আমার একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে। ঠিক আছে, এবার ও কেন্দ্রীয় বৃত্তে আমার যদি বলে বৃত্তে কত ডিগ্রি কোণ আছে, তুমি কি বলবে? 360 ডিগ্রি বৃত্তের কেন্দ্রে, তাই তো? কিন্তু এইটাকে যদি এইভাবে ব্যাসটা এঁকে দেওয়া হয়, ধরো ব্যাসটা এবি, এবার যদি বলে ওতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, একটা সরলরেখার উপর কোণ। ঠিক আছে, এবার সাপোজ ধরো তোমাকে এই ওপরটুকু দিল এ ও বি। ঠিক আছে, এবার বললো এই চাপের, এ বি চাপের দৈর্ঘ্য কত? তুমি কি করে বার করবে? দেখো, এই এ বি চাপটার দৈর্ঘ্য মানে তো এই টোটালটা। আমরা কি জানি, কোন বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সবসময় সরল সমানুপাতিক হয়। ঠিক আছে, যেহেতু বৃত্তচাপ ও বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সরল সমানুপাতিক, সেহেতু তোমার এ বি চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সমান হচ্ছে কত? এই বৃত্তচাপটা কেন্দ্রে কত উৎপন্ন কোণ করেছে? 180 ডিগ্রি। এই কোণটা 180 ডিগ্রি, আর বৃত্তের পরিধি মানে এই টোটালটা ও কেন্দ্রে কত কোণ করেছে? 360। তাহলে অতএব এ বি চাপের দৈর্ঘ্য সমান, এই দুটো কেটে দাও, মানে হাফ ইন্টু বৃত্তের পরিধি, সমান হচ্ছে হাফ ইন্টু 2 পাই আর, সমান হচ্ছে পাই আর। ওকে, তাহলে এটা আমার অর্ধবৃত্ত চাপটার দৈর্ঘ্যটা চলে এলো। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে এই বৃত্তচাপটার ক্ষেত্রফল তুমি নির্ণয় করো, তাহলে তোমাকে কিভাবে করবে তুমি? তাহলে এ বির ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল
সমান হচ্ছে যেহেতু সমানুপাতি 180/360 বা এবি ক্ষেত্রফল সমান 180/360 গণিত বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে এই দুটো সূত্র কিন্তু আমার সব সময় লাগবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এইটা প্লাস এটা। ঠিক আছে, তোমার এখানে অঙ্কটা দিয়েছে, বলছে একটি বর্গাকার বাগানের 4 কোণে সমান মাপের ফুলের বাগান আছে। বাগান বাদে মাঝের ফাঁকা অংশে আনাজ চাষ হয়েছে। যদি প্রতি ফুলের বাগান 3.5 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের অংশ হয়, তবে কাঁচা আনাজের জমির পরিসীমা কত এবং বাগানের ক্ষেত্রফল কত, আর বাগানে কত অংশে ফুলের চাষ হয়েছে আর কত অংশে আনাজের চাষ হয়েছে। ঠিক আছে, এটা বোঝার আগে আমাদের ছবিটা এঁকে নিতে হবে প্রথম। দেখো, আমার একটা বর্গাকার বাগান আছে। ঠিক আছে, এবার আমার 4 কোণে বলেছে এই 3.5 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার ক্ষেত্রের অংশ ফুলের বাগান আছে। মানে ধরো এটা হচ্ছে 3.5, তাহলে মানে এটাও হবে 3.5, এটাও হবে 3.5, এখানেও 3.5, এখানেও 3.5, এখানেও 3.5 দিয়ে এইগুলো রাউন্ড, এটাও রাউন্ড, এটা রাউন্ড, এটা রাউন্ড। ওকে, তার মানে এইখানে একটা ফুলের বাগান আছে, এখানে একটা ফুলের বাগান আছে, এখানে একটা ফুলের বাগান আছে, এখানে একটা ফুলের বাগান আছে। হয়ে গেল। এবার এই মাঝখানের অংশটা, এইটা, এইখানে আছে কাঁচা আনাজ। ওকে, তাহলে এবার আমি বৃত্তচাপগুলোর নাম দিই। আমি ধরি ABCD তোমার বর্গক্ষেত্রটা, এটা দাও P, এটা দাও Q, এটা দাও R, এটা দাও S। ঠিক আছে, তাহলে আমার এখানে প্রথম কি বলেছে, কাঁচা আনাজের জমির পরিসীমা। মানে এই PS, PR, RQ আর SQ এই চাপগুলোর দৈর্ঘ্যগুলো বার করলে আমার হয়ে যাবে। আমরা কি জানি, বর্গক্ষেত্রের এই কোণগুলো 90 ডিগ্রি করে। তাহলে দেখো, কাঁচা আনাজের জমির পরিসীমা কত, বৃত্তচাপ PS প্লাস PR বৃত্তচাপ প্লাস RQ প্লাস SQ, চারটে বৃত্তচাপের দৈর্ঘ্যের সমষ্টিটাই আমার ইয়ে হবে। এবার বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা আগেরটা থেকে কি শিখেছিলাম, ওই এখানে যে কোণটা উৎপন্ন হবে প্লাস বৃত্তটা, টোটাল বৃত্তটা আমি যদি ধরতাম সেটা কেন্দ্রে 360 উৎপন্ন করে, তাহলে এই কোণটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধি, তার মানে 90 করে কোণ উৎপন্ন করছে, 90/360 গণিত 2 পাই। আর এখানে কত, বৃত্তের এখানে ব্যাসার্ধ কত, আমার দেখো AS বা AP সবাইকারই সমান দৈর্ঘ্য, মানে 3.5, 3.5, এই যে দিয়েছে 3.5 মিটার, 3.5 মিটারটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ইন্টু 3.5, তাহলে এটা আমি PS পেয়ে গেলাম। প্লাস 90/360 গণিত 2 পাই ইন্টু 3.5, প্লাস একইভাবে সেম হবে দুটোরই, 2 পাই ইন্টু 3.5 প্লাস 90/360 তো 2 পাই ইন্টু 3.5। ওকে, এবার তাহলে 9 4 36, 9 4 36, 9 4 36, 9 4 36, 2 2 4, 2 2 4, 2 2 4। তাহলে এবার তুমি 3.5 ইন্টু পাই কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কত পড়লো, প্রথমটাই হাফ প্লাস সেকেন্ডটা তো হাফ প্লাস হাফ প্লাস হাফ, চারটেতেই হাফ করে পড়ে রইল। তার মানে 3.5 ইন্টু পাই ইন্টু হাফ হাফ 1, হাফ হাফ 1 মানে 2,
3.5 গুণিত 2 হচ্ছে 7, গণিত পায়ের মান 22 এর 7, তাহলে 7 7 কেটে গেল, মানে হচ্ছে 22 মিটার। তাহলে আমার ভেতরের অংশটার পরিসীমা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমার এই বর্গাকার ক্ষেত্রটার আমার যদি এটা 3.5 হয়, এটাও তো 3.5 আছে, এটাও 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 3.5 আছে, তাই তো? তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 3.5 প্লাস 3.5 মানে 7, তাই তো? তাহলে আমার বাগানের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে অতএব বর্গক্ষেত্রে বাহু সমান কত? বাহু সমান 7 সেমি। অতএব বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত? 7 স্কয়ার মানে 49 বর্গ মিটার। ওকে, এবার তাহলে আমি দেখো এটা মুছছি। ওকে, এবারে আমার এই ফুলের বাগানগুলো মানে এই ভেতরগুলোর ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে? এই পিএস এই বৃত্তচাপটা দ্বারা যে ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফলটা আমার বার করলে তাকে 4 দিয়ে গুণ করে দিলেই তো আমার এই ফুল গাছগুলোর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সেটা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে দিলেই আমার মাঝে কাঁচা আনাজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে পিএস বৃত্তচাপ দ্বারা গঠিত ক্ষেত্রফল সমান কত? কত হবে? পাই আর স্কয়ার ইন্টু কত গুণ উৎপন্ন করেছে? 90/360। তার মানে হচ্ছে 1/4 গণিত পাই গণিত 8 সমান কত আছে? 3.5, 3.5 তার হোল স্কয়ার। তার মানে হচ্ছে 1/4 গণিত 22 এর 7 গণিত 3.5 গণিত 3.5। ঠিক আছে, তাহলে এটা হলো একটা বৃত্তচাপ দ্বারা। তাহলে টোটাল তোমার ফুল বাগান কত ক্ষেত্রফল যুক্ত জায়গায় আছে? অতএব মোট ফুল বাগান আছে 4 গণিত এইটা 1/4 গণিত 22 এর 7 গণিত 3.5 গণিত 3.5। তাহলে 4 4 আমার কেটে গেল। তাহলে আমার কি পড়ে হলো? আমি যদি একে কাটি 7 5 35 মানে 0.5। তাহলে এবার দেখো 22 আর 0.5 গুণ করব, 5 দুগুণে 10 11 মানে 11 গণিত 3.5। তাহলে এবার 11 আর 3.5 আমি গুণ করে দিচ্ছি, 11 বাদ 55 5 11 3 33 পাচ্ছে 38। তাহলে ক ঘর আগে আসবে? 1 ঘর। তাহলে এত বর্গ মিটার। এটা আমার ফুল চাষ হয়েছে। তাহলে আনাজ চাষ কত হয়েছে? আমার কত ক্ষেত্রফল বেরিয়েছিল বর্গক্ষেত্রে? 49। অতএব আনাজ চাষ হয়েছে 49 মাইনাস 38.5। তাহলে হচ্ছে 5 10 হাতে লাগবে 8 9 0 3 1 4 10.5 বর্গ মিটার। ওকে, দেখো তোমার এখানে 10 সেমি 10 সেমি 10 সেমি করে একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে। ঠিক আছে, আবার অতিভুজের উপরে আমার একটা বৃত্তচাপ আছে। এবিটা হচ্ছে ওই বৃত্তের তোমার ব্যাস ধরো। ঠিক আছে, এবার তোমাকে বলেছে এই অংশটার ক্ষেত্রফল কত হবে। দেখো তোমার একটা বৃত্ত দিয়েছে। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটাকে বলছে সমান 4 ভাগে ভাগ করেছে এটা। ঠিক আছে, এবার সাপোজ ধরো এটা এবি দিয়ে এগুলো সব 10 সেমি করে। ঠিক আছে,
10 সেমি করে, তার মানে ব্যাসটা হচ্ছে 20 সেমি। দিয়ে এবার বলছে এটা মুছে দিচ্ছে, এই 4 ভাগ থেকে 1 ভাগ তোমার রাখছে, এইটা মানে এটা যেটা আছে, এটা যেটা আছে, ঠিক আছে। তাহলে এটাও 10 সেমি, এটাও 10 সেমি। দিয়ে বলেছে যে এটাকে যোগ করে দিয়েছে, দিয়ে বলেছে এই অংশটা ক্ষেত্রফলের পরিসীমা কত হবে। তাহলে দেখো এই বৃত্তচাপটা আমার এই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি, কারণ আমার ব্যাস, দুটি ব্যাস পরস্পরকে লম্বভাবে সন্ধিকোণ নিতে পারে। তাহলে 90 ডিগ্রি হলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত, 90/360 ইন্টু 2πr, তাই তো। তার মানে কত হচ্ছে 1/4 9/36 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 8 সমান কত আমার 10 ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তার মানে 2 2 4 2 5 10, তার মানে হচ্ছে 5 দুগুণে 10 আর 110/7, তার মানে হচ্ছে এটা 110/7 এত সেমি আমার থাক, ঠিক আছে। মানে এবি এই বৃত্তচাপটার দৈর্ঘ্য। এবার তাহলে আমার এইখানে যখন এই লাইনটা টানা হচ্ছে, এবিটার দৈর্ঘ্য কত হবে, আমি এই ত্রিভুজটা এওবি ত্রিভুজের এবির দৈর্ঘ্য কত হবে, তাহলে এবি অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ এবি এর দৈর্ঘ্য কত, √10² প্লাস 10², তার মানে হচ্ছে √100 প্লাস 100 মানে 200, তার মানে 10√2 সেমি। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে, এইটার দৈর্ঘ্য প্লাস এই এবিটার দৈর্ঘ্য। অতএব দাগ দেয়া অংশের ক্ষেত্রফল সমান এই পরিসীমা সমান এবির দৈর্ঘ্য মানে 10√2 প্লাস কত 110/7, মানে হচ্ছে 7 1 7 4 7 5 35 5 7 7 49 1 7 1 7, এই প্রায় এটা, ঠিক আছে, এত সেমি। তাহলে এটা আমার পরিসীমা চলে এলো, ঠিক আছে। এবার তাহলে আমার ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করার জন্য আমাকে প্রথম কি করতে হবে, এই অংশটার ক্ষেত্রফল মানে টোটাল এওবি বৃত্তচাপের ক্ষেত্রফল মাইনাস এইটার ক্ষেত্রফল, এওবি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। অতএব দাগ দেওয়া অংশের ক্ষেত্রফল সমান বৃত্তচাপ এওবি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল, সমান হচ্ছে এওবি এর ক্ষেত্রফল আমি কি জানি, 90 যেহেতু কোণ উৎপন্ন করেছে বাই 360 ইন্টু πr², πr² মানে পাই ইন্টু 10 তার হোল স্কয়ার, মাইনাস এওবি এর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি কত 10, উচ্চতা 10। তাহলে দেখো এটা কাটো 1/4 হয়, তাহলে দেখো দুই ক্ষেত্রে আমার 10² আর হাফটা কমন হচ্ছে, তাহলে আমি যদি এটাকে এখানে করছি, তাহলে হাফ ইন্টু 10² আমি যদি কমন নিই, তাহলে আমার কি পড়ে থাকে পাই, হাফ ইন্টু পাই মাইনাস 1, তাহলে হচ্ছে এখানে 10 গুণিত 5 মানে 2 দিয়ে একটা 10 কে কেটে দিলাম, আর হাফ পাই মানে হচ্ছে 22 কে 2 দিয়ে কাটো 11/7 মাইনাস 1, তাহলে হচ্ছে 10 ইন্টু 5 ইন্টু এটা কত হচ্ছে 7, যদি 11 থেকে বিয়োগ দাও 4/7, তাহলে হচ্ছে 20 200/7,
সমান হচ্ছে 7 দুগুণে 14, 6 7 8 56, 7 5 35, 5 7 7 49, মানে 28.57 বর্গ সেমি, এরকম একটা অ্যান্সার আসবে। ওকে, বৃত্তের যে ক্ষেত্রফল এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তচাপের ক্ষেত্রফল পরিসীমা, এই চ্যাপ্টারটি এখানে শেষ হয়ে গেল। আমাদের নেক্সট ক্লাসে আরও নতুন কিছু জিনিস নিয়ে আমরা দেখা করব। তার আগে এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন অন করে রাখো, আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই ভিডিওটি পেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।